কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী 24কে টিটকারি মারেন, টিজ করেন। এবারের আন্দোলনের পরিণতি কী হবে আমি জানি না, তবে এই আন্দোলনকে যেটা মাহমুদ ভাই একটু বললেন, দলীয় বিবেচনায় কেউ নিবা না। এখানে যারাই শহীদ হচ্ছে, আহত হচ্ছে, এরা সবাই আমাদের শহীদ, এরা সবাই আমাদের আহত। এটা দেশের সম্পদ, এটা জামাত বা কোনো দলগতভাবে বিষয়টাকে বিবেচনা করবা না। সাথে সাথে তিনি বললেন যে আমাদের তো সামর্থ্য সীমিত, তারপরও যারা এই পর্যন্ত শহীদ হয়েছে তাদের প্রত্যেকের বাসায় 50,000 টাকা করে পৌঁছে দাও। ভোরবেলা তিনি ফোন করলেন যে না, এটা একটু বেশি কম অ্যামাউন্ট হয়ে যায়, তোমরা 1 লাখ টাকা করে পৌঁছে দাও। তার কয়েকদিন পরে তিনি বললেন যে আরো 1 লাখ টাকা করে পৌঁছে দাও। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। আমরা চেষ্টা করেছি, যাদেরকে খুঁজে পেয়েছি, আমাদের এখানে প্রায় 250 বা তার চেয়ে একটু বেশি শহীদ আমরা খুঁজে পেয়েছি। সেই পরিবারগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি, শুধুই একবারে না, বিভিন্ন ঈদে বিভিন্ন সময়ে। আমিরে জামাত এতেকাব থেকে বের হয়ে প্রথম যে বাড়িগুলিতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেগুলো হলো শহীদ ফ্যামিলি। তিনি আগে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন নাই, আগে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তা আমরা ঠিক একইভাবে আহত ভাইদেরকেও সাধ্যমতো হসপিটালগুলোতে আমরা কথা বলেছি, সরাসরি গিয়েছি, ফোনে কথা বলেছি। আমরা দায়িত্ব নিয়েছি যে আপনারা এই পরিবারগুলোর কাছ থেকে কোনো টাকা নেবেন না, যদি আপনারা ফ্রি করতে পারেন ভালো, আর যেটা ফ্রি করতে পারবেন না, আপনাদের ক্যাপাসিটিতে কোলাবে না, সেটা জামাত ইসলামী দায়িত্ব। এভাবে করে আহতদের চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়িয়েছি। সেই থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি আমাদের শহীদ পরিবারের পাশে থাকার জন্য। কারো একটু অসুস্থতার খবর পেলে, কারো কোনো অসুবিধার খবর পেলে আমরা চেষ্টা করি আমাদের লোকাল ইউনিটগুলোকে, ওয়ার্ডগুলোকে বলে দেওয়া আছে যে আপনারা শহীদদের কোনো আহ্বান, কোনো ইশারা পেলে শহীদ পরিবারে, আহত পরিবারে আপনারা দ্রুততম সময়ের ভিতরে সাড়া দেবেন, টাকার কথা চিন্তা করবেন না। তো আমরা মনে করি যে এটা আমাদের পক্ষ থেকে কোনো দয়া বা বদান্যতা নয়, এটা আমাদের দায়িত্ব। তারা যে কাজটি করে দিয়েছেন, এটা এই বাংলাদেশ কোনো দিন ভুলতে পারবেন না। আজকে তাদেরকে তো বিচারের জন্য আর্তনাদ করার কথা ছিল না, তাদের সিকিউরিটির জন্য সরকারের কাছে দাবি করার কথা ছিল না, তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে কথা বলার দরকার ছিল না। আমি অন্তত আশা করেছিলাম আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সরকার সবার আগে সবচাইতে গুরুত্ব দিবে এই শহীদ পরিবার এবং আহত পরিবারের দিকে। তাদের জন্য একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করবে, একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করবে। আমরা বাজেটে দেখলাম বিরাট বাজেট নেওয়া হলো, শুনতেছি কিছু দেওয়াও হয়েছে, কিন্তু কিছু কেন? সকল শহীদ পরিবারের কাছে এই 5ই আগস্টের মধ্যে বাজেটের নির্ধারিত যে টাকা, এটা তাদের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দিতে হবে। আহতদেরকে এখনো কেন চিকিৎসার জন্য কাতরাতে হবে? তাদের লিস্ট করে যারা সিভিয়ার পেশেন্ট তাদের বিদেশ পাঠান, আর যারা দেশে সম্ভব তাদেরকে ভালো হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায়, এটার জন্য কোনো একটা টিম করতে পারছেন না। সরকারের কি লোকের অভাব? আমি বহুবার আমার বক্তব্যে বলেছি, এই ফান্ড ডিস্ট্রিবিউশন কিংবা চিকিৎসা ইত্যাদি কাজে আপনাদের লোক লাগলে আমাদের সহযোগিতা নেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা দল, আমরা এই মানবতার জন্য একটু খাটি, এটা আমরা ইবাদত মনে করি, এটাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি। সুতরাং আপনাদের লোকের ক্রাইসিস হলে ভলেন্টিয়ারি সার্ভিস নেন, আমরা কোনো চার্জ নেব না, আমরা কোনো কিছু ক্লেম করব না। আপনারা বলেন কত লোক লাগে, একেবারে কম্পিটেন্ট, ক্যাপাবল, আমরা মানবিক লোকদেরকে দিয়ে আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব। কোথায় কি লাগে আমাদের সাহায্য নেন। আমাদের এই শহীদ পরিবারগুলোকে অবহেলা করবেন না। কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী 24কে টিটকারি মারেন, টিজ করেন, আন্ডারমাইন করেন, আবার ক্ষমতায় যেতে চান। 24কে যারা টিজ করবে, আন্ডারমাইন করবে, 24-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতি হবে, অন্য কোনো পরিণতি হবে না।